নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরকারি যাত্রীবাহী বাসে ডাকাতি। বাস চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুট করল ৪-৫ জনের একটি দুষ্কৃতীর দল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। এই ঘটনার পরই এলাকায় এসেছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা। রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে 25 থেকে 30 জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস আসছিল। সোমবার সকাল 10টা নাগাদ পুঞ্জিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোষকাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকা অতিক্রম করার পরই রাইস মিল সংলগ্ন একটি এলাকায় দুঃসাহসিক এই ঘটনাটি ঘটে। দিনের আলো এরকম রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি, সেটা একটু ভাবাচ্ছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। দূরপাল্লার একটি গাড়ি মহাপ্রভু, যেটি নবদ্বীপ থেকে কোচবিহার প্রতিদিন যাতায়াত করে, সেখানে মাঝপথে যাত্রী সেজে কিছু দুষ্কৃতী উঠল এবং তারপরে তারা ফাঁকা রাস্তায় এসে ড্রাইভারকে মারধর করে, খালাসিকে মারধর করে যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এটা খুবই একটা আতঙ্কের বিষয়। কেন এমনটা হলো, কারা করলো, কারা এর পেছনে জড়িয়ে রয়েছে, আর সবটাই পুলিশ প্রতিবেশী জেলা পুলিশ সুপার, এডিশনাল পুলিশ সুপার তারা নিজেরাই এসেছে, তদন্ত করছে। গাড়ির খালাসি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে। ড্রাইভার অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার স্থানীয় মানুষ সূত্রে আমরা খবর পাই, আমরাও ছুটে আসি, আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমি নিজেও যেহেতু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে, আমাদেরও দূরপাল্লার গাড়ি প্রতিদিন কলকাতা, বালুরঘাট বিভিন্ন রুটে চলে, রাত্রে চলে। তো আমরাও ওটা ভাবছি যে আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলে কী পদক্ষেপ বা প্রিকশনস নেওয়া যায়, অর্থাৎ গাড়িতে সিকিউরিটির অ্যানাউন্সমেন্ট রাখা, সিসিটিভির সংখ্যা বাড়ানো এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা, রাত্রি গাড়িগুলোর গতিবিধির উপর তারাও যাতে নজরদারি রাখে, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেটাও আমাদের আগে থেকেই প্রিকশনস নিতে হবে। তবে আমি আশা করছি পুলিশ যেভাবে তৎপর হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা দুষ্কৃতী সেটা খুঁজে বের করা সম্ভব। বারে বারে প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে। এর আগে তো দিনের বেলা এরকম একটা ঘটনা, বন্দুক নিয়ে সব মানুষের হাতে হাতে বন্দুক চলে আসছে, অস্ত্র চলে আসছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে না পুলিশের ভূমিকা? না, আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বিষয়টা হলো একটা উদ্বিগ্নতার পরিবেশ তৈরি হচ্ছে। কেন এমন ঘটনা দিনের বেলা ঘটছে, এটা আমাদের ভাবাচ্ছে। প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে, কোথা থেকে দুষ্কৃতীরা আসছে, তাদের হাতে অস্ত্র কীভাবে আসছে, সবটাই তারা খতিয়ে রয়েছে। আমরা আশা করি পুলিশ আরও বেশি তৎপর হয়ে অস্ত্র উদ্ধার করুক এবং দুষ্কৃতী এই ধরনের ঘটনার সঙ্গে কারা যুক্ত বা কাদের লিঙ্ক রয়েছে সেই বিষয়গুলো তারা যথোপযুক্তভাবে উদ্যোগ নিয়ে সেগুলোকে ধরুক এবং একটা যে বাতাবরণ, শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে এস্টাবলিশ করুক। বলা হচ্ছে যে বন্দুক নিয়ে ছিল, এটাও শোনা যাচ্ছে, একটা ফাঁকা আওয়াজ কেউ শুনেছে, তো সেটা এখনো পুলিশ কনফার্ম করতে পারছে না। আমরাও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, সকলে বলছি যে তারাও একটা আওয়াজ শুনেছে, কিন্তু কেউ আহত হয়নি গুলির দ্বারা, কিন্তু ড্রাইভারকে মেরেছে এটা জানতে পারা গেছে।